হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা কিন্তু এখনও বেশ খারাপ। তো আজকের দিনটা ছিল রবিবার, আর তাই দিনটা শুরু হয়েছে আমার ডিটক্স ওয়াটার দিয়ে। গরম পড়া থেকেই আমরা প্রতিদিন কিন্তু দিনে অনেক গ্লাস করে ডিটক্স ওয়াটার খাচ্ছি, যার জন্য আমাদের শরীরটা কিন্তু ডিহাইড্রেশন হাত থেকে অনেকটাই রক্ষা পাচ্ছে। তো যাই হোক, এরপর আমরা খেয়ে নিলাম লিকার চা। গরম পড়ার পর থেকেই দুধ চাটা একটু কমই খাচ্ছি। তো এরপর আজকে আমি ঠিক করেছি একটা সেলিব্রেশন করব। তো ভাবলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করি। তো কী সেলিব্রেশন করছি এবার আসি সেই কথায়। অ্যাকচুয়ালি 3-4 দিন পরেই আমার বাবার জন্মদিন। তো বাবার যেহেতু নীল ষষ্ঠীর দিন জন্মদিন, তাই কোনো বছরই সেভাবে জন্মদিনটা পালন করা হয়ে ওঠে না, যেহেতু সেদিন বাড়িতে ভাত রান্না করা হতো না। তো আমার খুব ইচ্ছে ছিল বাবার জন্মদিনটা সেলিব্রেট করতে। তো বাবাও এসছে, আর যেহেতু বাবা নীল ষষ্ঠী পর্যন্ত এখানে থাকবেও না, আর আমিও হয়তো বসিরহাটে যেতে পারবো না, সেই জন্য ভাবলাম বাবার জন্মদিনটা একটু অ্যাডভান্স সেলিব্রেট করে নিই। সেই জন্যই আমি সকাল থেকে লেগে পড়েছি রান্নাবান্নাতে। তো আমার বাবাকে আমি প্রথমবার এরকমভাবে এত কিছু রান্না করে জন্মদিনে খাওয়াবো। সত্যি আমি কিন্তু বেশ এক্সাইটেড, আর সেই জন্য বেশ কিছু রান্নাও করেছি নতুন নতুন। যেমন ধরো, দই মাছ একটা রেসিপি বানিয়েছি। এটা কিন্তু আমি একটু অন্যরকম স্টাইলে বানিয়েছি। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। না, এই ভিডিওতে শেয়ার করব না, খুব তাড়াতাড়ি এই টোটাল ভিডিওটা আমি আপলোড করব। তো আমি জানতাম যে একদিনেই সমস্ত রান্না আমার পক্ষে করা হয়তো সম্ভব হবে না, কেননা এত গরম পড়েছে। সত্যি বলতে গরমের মধ্যে রান্না করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। সেই জন্য চাটনি আর ফিরনি রেসিপিটা আমি বানিয়ে রেখেছিলাম। ফিরনিটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল। আর ফিরনিটা যেহেতু আগের দিন রাতেই বানাতে হয়, কেননা এটা ফ্রিজে সেট হতে কিন্তু বেশ কয়েক ঘন্টা সময় লাগে। সেই জন্যে মেনলি আমি চাটনি আর ফিরনিটা আগের দিন বানিয়ে রেখেছিলাম। অনেক কথা হয়ে গেল, চলো এবার বাবাকে খেতে দিয়ে দিই। তো বাবার জন্য আজ আমি বানিয়েছিলাম ভাত, 5 রকম ভাজা, ডাল, শুক্তো, পটল চিংড়ি, দই মাছ, স্যালাড, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, পেস্ট্রি, সেই সাথে ছিল আমার হাতে স্পেশাল ফিরনি। সত্যি বলতে কেক বানানোর ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এত গরম পড়েছে, তাই বাবাই বলল, মা তোকে আর কষ্ট করে কেক বানাতে হবে না। তাই বলে কি না দিলে হয়, তাই আমি বাবার জন্য পেস্ট্রি এনেছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর আমরা বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপর আমার বড়মশাইয়ের হঠাৎ করে ইচ্ছে হলো তরমুজের শরবত বানানোর। ওকে আর পাইকে, ও কিন্তু এই জিনিসগুলো বানাতে ভীষণ পছন্দ করে। আমি তখন বললাম, ঠিক আছে তুমি বানাও, আমি একটা ভিডিও বানিয়ে রাখি, কেননা আমাকে তো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো আমরা এরপর তরমুজের জুস খেয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর বানাতে কিন্তু খুব অল্প সময় লেগেছিল। খুব তাড়াতাড়ি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।